আসসালামু আলাইকুম। ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই কামদেপুর পেস্টিসাইড অফিসার অ্যাসোসিয়েশনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানুষের সেবামূলক কাজ, যেটার জন্য আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সব সময় মানুষের পাশে সেবা করতে পারি, থাকতে পারি এবং যে কোনো প্রয়োজনে আমরা মানুষের উপকারে আসতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি শরীফ, আপনাদের এলাকারই সন্তান। আপনারা অনেকেই চিনেন, আবার চিনেন না। যাই হোক, উপস্থিত অত্র এলাকা সম্মানিত সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, কামদেপুর পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের সকল সদস্য, সাথে বন্ধু বান্ধব, শৈশব থেকে কৈশোর, আজকে সংসার জীবন চলার পথে স্নেহের ছোট ভাই, বড় ভাই, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করতেছি আমাদের কামদেপুর পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে, যে অনেক কষ্ট করে এরা এই ইফতার পার্টির আয়োজন করছে। সাথে আরো কৃতজ্ঞতা বোধ করছি যারা আপনারা সকলে উপস্থিত হয়ে আমাদেরকে আরো প্রাণবন্ত করছেন। এই জন্য সকলকে কামদেপুর পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং আমরা যারা কীটনাশকে চাকরি করি কামদেপুর অঞ্চলের, আমরা প্রথমে একটা জিনিস খুঁজে পাইছি যে আমরা এই অত্র এলাকার যত মানুষ আছে মনে হয় যে আমরা সবাই একই পরিবারের। এটা আমি তো অনেক জায়গায় ঘুরি, আমি এই জিনিসটা শুধু কামদেবপুরে দেখছি যে কামদেবপুরের সকল জনগণকেই ভালোবাসে, সকলকেই ভালোবাসে এবং সকলকে চেনে এবং সকলের সাথে মহব্বতের সহিত চলে। বাংলাদেশে আর কোথাও এরকম নজির আর নাই। এবং আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে কীটনাশকে একটা গ্রামের প্রায় 50 জন সদস্য চাকরি করে এই কামদেবপুরের, অন্য কোথাও নাই। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরই সন্তান। আমরা পারছি, বাংলাদেশে কামদেবপুরের ছেলেপেলেরা এখন স্মার্টলি চাকরি করে কীটনাশকে। কামদেবপুরের ছেলেরা যেখানে যায়, যে অফিসাররা যেখানে যায়, যেটা করার টার্গেট যেটা থাকে সেটাই করে দেয়। এই জন্য আলহামদুলিল্লাহ, কামদেবপুরের রহমত বরকত আল্লাহর রহমতে এতই আল্লাহ দিতে আমাদের, শুধু কীটনাশক কোম্পানি দিয়ে না। আমরা তো কৃষির সাথে জড়িত, বিভিন্ন মাঠে ঘাটে যাই, আমরা কিন্তু মাঠে ঘাটে কাজ করি, অফিস আদালতে তেমন কাজ করি না। মানুষের ফসলের সাথে, কৃষির সাথে আমরা জড়িত। অন্যান্য জায়গায় ধান হয় দেখি 33 শতকে মাত্র কতটুকু 20 মন 25 মন, আর আমাদের হয় 35 মন। এটা কি আল্লাহর রহমত না? রহমত, সব দিক দিয়ে রহমত। শিক্ষা খাতে বলেন, আমাদের এই এলাকার বড় ভাই ছোট ভাইয়েরা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সুনামের সহিত সব জায়গায় উত্তীর্ণ হচ্ছে। আপনি ডিফেন্সে যান, কামদেবপুরের অসংখ্য সদস্য এখন ডিফেন্সে চাকরি করতেছে। এটা আল্লাহর রহমত, আসলে রহমত। এরপরে আমি আমাদের যে টিমটা আছে, এই টিমটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সামনে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বিশেষ করে সহযোগিতা করবেন হচ্ছে এই অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে, আমাদের শ্রদ্ধেয় স্যাররা, এবং এই এলাকায় যারা হচ্ছে জনপ্রতিনিধি আছেন, তারা কিভাবে কি করলে ভালো হয় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা সামনে ইনশাল্লাহ বিশেষ করে হচ্ছে কৃষি খাত এবং শিক্ষা ডিপার্টমেন্টে আমরা সহযোগিতা করব। কারণ আমরা এখানে 50 জন সদস্য আছি। আমরা যদি একটা মেসেজ নক করি তাহলে 50 জন জানতে পারে। এই জন্য আপনাদের যে কোনো, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে কোনো কিছু হইলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যে কথাটা বলছে আব্দুল কাদের, এটার সাথে আমরা পুরো টিম, আমাদের কামদেবপুর অ্যাসোসিয়েশনের পুরো টিম আমরা একমত হয়ে কাজ করব ইনশাল্লাহ। আরো বিশেষ করে বর্তমানে ইন্টারনেটের যুগ, এই যুগে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব দেখা যাচ্ছে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা মাদক নিয়ে কাজ করতেছে এলাকায়। মাদকের ভয়াবহতাটা এতই কঠিন হয়ে গেছে, এইখানে যারা নিজ উদ্যোগে কাজ করতেছে মাদক নিয়ে,
আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাদকের এই ছবল আমরা দেখতেছি, অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। একজন নেশা খাচ্ছে, তার পরিবারের সকল সদস্য, সন্তান, পিতামাতা সবাই একেবারে কি হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে এবং ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমরা এখানে সকলেই একত্রবোধ হই। আমরা যারা এখানে প্রতিহত করতেছে এদের সাথে আমরা একত্রবোধ হই। আর আগামীতে আমরা যাতে ভালো কিছু করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।